গরিব থেকে ধনী হওয়ার ৩টি গোপন ধাপ যা আপনাকে কেউ বলবে না। আপনার মাসের বেতন কি মাস শেষ হওয়ার আগেই ফুরিয়ে যায়? মাথার মধ্যে কি সবসময় একটা চিন্তা ঘরে, কিভাবে একটু ভালো থাকবো, কিভাবে আমার পরিবারকে একটা সুন্দর ভবিষ্যৎ দেব? যদি এই প্রশ্নগুলো আপনার মনেও এসে থাকে, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজ আমি কোনো অলৌকিক স্বপ্ন দেখাতে আসিনি বা এক রাতেই কোটিপতি হওয়ার গল্প শোনাতে আসিনি। আমি এসেছি এমন ৩টি বাস্তবসম্মত ধাপের কথা বলতে, যা সাধারণ থেকে অসাধারণ হওয়ার একটি পরীক্ষিত রাস্তা। আপনারা অনেকেই আমাকে অনুরোধ করেছেন পরিশ্রম, সঞ্চয়, নতুন আয়ের উৎস এবং বিনিয়োগ নিয়ে একটি ভিডিও বানানোর জন্য। তাই আজ আমি এই সবগুলো বিষয়কে একটি সূত্রে গেঁথে আপনাদের সামনে তুলে ধরব। এই ৩টি ধাপ যদি আপনি মনোযোগ দিয়ে শোনেন এবং নিজের জীবনে কাজে লাগাতে পারেন, তাহলে আমি কথা দিচ্ছি আপনার আর্থিক অবস্থার পরিবর্তন হতে বাধ্য। চলুন শুরু করা যাক সেই যাত্রা যা আপনাকে আর্থিক স্বাধীনতার দিকে নিয়ে যাবে। ধাপ ১, পরিশ্রম ও সঞ্চয়, ভিত্তি গড়ার কৌশল। যে কোনো বড় বিল্ডিং বানানোর আগে তার ভিত্তি মজবুত করতে হয়। আপনার আর্থিক জীবনের বিল্ডিংয়ের ভিত্তি হলো ২টি জিনিস: পরিশ্রম এবং সঞ্চয়। প্রথমত, পরিশ্রম। দেখুন, এর কোনো বিকল্প নেই। আপনি যে কাজই করছেন, চাকরি বা ব্যবসা, সেখানে আপনার সেরাটা দিন। সৎভাবে পরিশ্রম করে যে টাকা আপনি আয় করছেন, সেটাই আপনার প্রথম এবং প্রধান শক্তি। দ্বিতীয়ত, সঞ্চয়। এখানেই বেশিরভাগ মানুষ প্রথম ভুলটা করে। তারা ভাবে যত বেশি আয় করব তত ধনী হব, কিন্তু এটা অর্ধেক শক্তি। আসল শক্তিটা হলো আপনি কত টাকা আয় করছেন, তার চেয়েও জরুরি হলো আপনি কত টাকা ধরে রাখতে পারছেন। ভাবুন তো, আপনার আয়ের পাত্রটা যদি একটা ফুটো বালতির মতো হয়, তাহলে আপনি যতই পানি ভরুন না কেন, দিন শেষে বালতিটা খালি থাকবে। সঞ্চয় হলো সেই ফুটো বন্ধ করার প্রক্রিয়া। কিভাবে করবেন? খুব সহজ একটা নিয়ম মেনে চলুন। মাস শেষে বেতন পেয়েই প্রথমে নিজের জন্য একটি অংশ, কমপক্ষে 10 থেকে 20% সরিয়ে ফেলুন। এই টাকাটা আপনি খরচ করবেন না। বাকি টাকা দিয়ে পুরো মাস চলার পরিকল্পনা করুন। এই জমানো টাকাই হবে আপনার ধনী হওয়ার প্রথম সিঁড়ি। ধাপ ২, আয়ের নতুন উৎস, এক পায়ের উপর ভরসা নয়। একবার ভাবুন তো, আপনার আয়ের উৎস যদি মাত্র একটা হয়, তাহলে আপনি একটা এক পাওয়ালা টুলের ওপর বসে আছেন। যে কোনো সময় ধাক্কা লাগলেই পড়ে যাবেন। শুধু একটা বেতনের ওপর নির্ভর করা আজকের দিনের সবচেয়ে বড় ঝুঁকি। তাই আপনাকে নতুন আয়ের উৎস তৈরি করতে হবে। যেমন স্কিল মনিটাইজেশন। আপনি কি ভালো লিখতে পারেন, ছবি আঁকতে পারেন বা ভিডিও এডিট করতে পারেন? আপনার এই দক্ষতাকে আপওয়ার্ক বা ফাইবারের মতো প্ল্যাটফর্মে কাজে লাগিয়ে আয় করতে পারেন। ই-কমার্স বা এফ-কমার্স। আপনার যদি কোনো ইউনিক প্রোডাক্ট আইডিয়া থাকে, তবে ফেসবুক পেজ বা ছোট ওয়েবসাইট খুলে ব্যবসা শুরু করতে পারেন। কন্টেন্ট তৈরি। আপনার যদি কোনো বিষয়ে গভীর জ্ঞান থাকে, যেমন রান্না, ভ্রমণ বা প্রযুক্তি, তাহলে ইউটিউব চ্যানেল বা ব্লগিং শুরু করতে পারেন। অনলাইন টিউশন। আপনি কোনো বিষয়ে পারদর্শী হলে অনলাইনে ছাত্র পড়াতে পারেন। মনে রাখবেন, শুরুটা ছোটই হবে। আপনার প্রধান কাজের পাশাপাশি প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা সময় দিন। এই ছোট ছোট চেষ্টাগুলোই একসময় বড় আয়ের দরজা খুলে দেবে। ধাপ ৩, বিনিয়োগ ও প্যাসিভ ইনকাম। টাকাকে আপনার কর্মী বানান। এখন আমরা আমাদের যাত্রার সবচেয়ে রোমাঞ্চকর ধাপে চলে এসেছি। আপনার জমানো টাকা এবং নতুন উৎস থেকে আসা আয়কে এবার আপনার জন্য কাজে লাগাতে হবে। এর নামই হলো বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট, আর এর ফলাফল হলো প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম মানে হলো আপনি যখন ঘুমিয়ে থাকবেন, তখন আপনার টাকা আপনার জন্য টাকা আয় করবে। সঞ্চয়পত্র। এটি বাংলাদেশে বিনিয়োগের সবচেয়ে নিরাপদ ও সহজ উপায়। শেয়ার বাজার। এখানে ঝুঁকি বেশি থাকলেও লাভের সম্ভাবনা অনেক, তবে না জেনে বুঝে বিনিয়োগ করবেন না। ভালো কোম্পানির ব্লু চিপ শেয়ার দিয়ে শুরু করতে পারেন। জমি বা রিয়েল এস্টেট। এটি একটি দীর্ঘমেয়াদী এবং শক্তিশালী বিনিয়োগ। জমানো টাকা দিয়ে ছোট এক টুকরো জমি কিনে রাখলে 10-15 বছর পর তার মূল্য বহু গুণ বেড়ে যেতে পারে। মূল কথা হলো, আপনার টাকা অলসভাবে ফেলে রাখবেন না। গরিবরা টাকার জন্য কাজ করে, আর ধনীরা টাকাকে দিয়ে নিজেদের জন্য কাজ করায়। ধনী হওয়ার গোপন সূত্রটা হলো: ধাপ 1, পরিশ্রম ও সঞ্চয়। ধাপ 2, আয়ের নতুন উৎস। এবং ধাপ 3, বিনিয়োগ ও প্যাসিভ ইনকাম। এই 3টি ধাপ কোনো রকেট সায়েন্স নয়,
কিন্তু এর জন্য প্রয়োজন ধৈর্য, শৃঙ্খলা এবং শেখার মানসিকতা। আজই আপনার জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে।